আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ তাইকুল ইসলাম, আপনাদের গ্রামের নাম কি? সুন্দরবন বুয়াবাড়ি, আপনাদের থানা কোন জায়গা? থানা নান্দাইল, ভাই আপনার জেলা কোনটা? ময়মনসিংহ। ময়মনসিংহ। ভাই আপনি কি হাঁস লালন পালন করেন? জি ভাই, কতগুলি? পুরি 200। 200। এটা কি ডিম পাড়া হাঁস? ডিম পাড়া হাঁস। আপনি এই হাঁসের চাষটা কতদিন ধরে করেন? এই 2 বছর 3 বছর ধরিয়া। 2-3 বছর ধরে। হ্যাঁ, ডিম পাড়া হাঁস 2-3 বছর ধরে করেন। ডিম পাড়া হাঁস 2-3 বছর ধরে করি না। ডিম পাড়া হাঁস এবার লইছি। আচ্ছা। আর আগে করতেন? আগে বাচ্চা লইতাম। বাচ্চা লইতেন? হ্যাঁ। কতগুলি হরে বাচ্চা লইন? বাচ্চা 1200 600 হরে লইতাম। প্রথম লইতাম আমরা 600, পরে লইছি 1200। আচ্ছা। তো এই বছর নতুন ডিম পাড়া হাঁস নিচ্ছেন? জি, এবারে নতুন ডিম পাড়া হাঁস লইছি। আচ্ছা, ডিম পাড়া হাঁসগুলি যে পালতেছেন এতে করে সুবিধা অসুবিধা কিরকম বুঝতেছেন? এই কাবার টাবার খাওয়ায় আপনার আমার তাহে 500 টাকা 800 টাকা তাহে 2700 টাকা তাহে তাহে প্রতিদিন প্রতিদিন এই 200 হাঁস দিয়া? 200 হাঁস দিয়া। অল্প সপ্তাহ খানেক আগে যে শুনছিলাম যে ডিম পাড়া কমে গেছে, হুম। পরে কি ডিম পাড়া বাড়ছে? হ্যাঁ, বাড়ছে ভাই। পরে ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়াইলে ডাক্তারের লগে আলাপ করছি, আলাপ করে পরে বাদে ওষুধ আনছি, ওষুধ খাওয়াইছি, ডাক্তারের পরামর্শতে আমরা চিকিৎসা করছি, পরে ডিম পারছি আমরা। আচ্ছা, মূলত কি খাবারের কোনো প্রবলেম আছেন? হ্যাঁ, কিরকম প্রবলেম আছেন? খাবার দিতাম না, সকালে একবার দিতাম খাবার, পরে খাবার দিতাম না, না দিয়ে পরের দিন সকালে আবার দিতাম, এই জন্য ডিম পাড়া কমেছিল। ও আচ্ছা আচ্ছা, অর্থাৎ খাবারের ঘাটতি হয়ে গেছে। খাবারের ঘাটতি হয়ে গেছে। বিলে তো পর্যাপ্ত পরিমাণ ধান, শামুক, না না, বিভিন্ন পোকামাকড়। পোকামাকড় আমরা তার এটা আষাঢ় মাস থেকে যে হাঁসগুলা ছাড়িয়ে তুইছি এইগুলা তো এই জায়গাতেই আছে। তখন আমি ভাবছি যে ধান মান খাওয়াইয়া এই যে টুকটাক খাবার এগুলা চলে না, তোলা খাবার দিতেই হয়। দিতেই হয়। হ্যাঁ, কয়েকদিন যে তুলা খাবার দিচ্ছেন না? তোলা খাবার দিচ্ছি না দেখে তো ডিম আমার কমে আইছে। ও, অর্থাৎ মানে শুধু বিলের আশা করা যাবে না, না, বিলের আশা করা যাবে না, হাত থেকে খাবার দিতেই হবে, দিতেই হবে। মার্কেট থেকে কিনে এনে খাবার দিতেই হবে। হ্যাঁ, আর শুধু তুলা খাবার, শুধু বিলের খাবারে বা মাঠের খাবারে এই আশায় তখন যেত না, মাঠের খাবারের আশা তখন যেত না। এখন কতগুলি ডিম আছে? ওর নামনে আছে 135। 135। 135 আছে, আস্তে আস্তে করে বাড়তেছে বাড়তাছে। এই 200 হাঁস থেকে সর্বোচ্চ কতগুলি ডিম পাইছেন মানে এক রাইতে? এক রাইতে হুম। প্রথম তো পাইতাম 160 এবং 150-40। আচ্ছা, তখন কমে গিয়া 135, তখন আবার বাড়তির দিকে আছে। খাবার গুলো সবগুলো ঠিক মতো দিতেছি। মানে আপনার হাঁসের ডিম কি সর্বোচ্চ 160 গিয়ে উঠছে? 160 জোর এর উপরে আর গেছে না? না 70 লাগাত গেছে না? না, এই 60 লাগাতি। 60 লাগাতে। তো এই হাঁসগুলি কতদিন ধরে ডিম পারতেছে? এই ফালি আজ এই 4-5 মাস ধরে ডিম পারতেছে। এই যে 4-5 মাস ধরে ডিম পারতেছে, হ্যাঁ, এতে করে আপনি লসে আছেন না লাভে আছেন? না, লাভবান আছি। লাভবান আছেন। ওষুধ খাবার খাওয়ায়া লাভেই আছেন। লাভে আছেন। বরং খাবার না খাওয়াইলে মনে হয় যে লসে গেলেন। হ্যাঁ হ্যাঁ, যদি খাবার না ডিম খাওয়াইলে সঠিক মতন না পারতো তাহলে তো লসে গেলেন। লসে গেলাম হইলে। খাবার তো টিহি খাই লইলে। হ্যাঁ, খাবার তো সে টিহি খাইতেছে, খায় তো ডিম পারতেছে না। তাই আমি ডাক্তারের পরামর্শ তো দিতে পারি না। আমি নিজে কিছু মাতাব্বরি করি, করাতে আমার এইগুলা ক্ষতি দেখা দেয়। আর ডাক্তারের পরামর্শ তো দিলে আমার আয় উন্নতি বাড়ে। আচ্ছা। অর্থাৎ খাবার পানি বা খাবার ঔষধ দিতে হবে একজনের পরামর্শের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, মন গড়া কাজ করলে আগুনি যায় না, আগুনে যায় না, ডিম কমিয়াই। ডিম কমে আই। এইটাই বুঝতে 4-5 মাসে। হ্যাঁ, এইটাই বুঝতেছি। আচ্ছা ভাই, আপনি কি খাবারটা খাওয়ান? খাবারটা পিঠ গুলি খাবাই, ভুট্টার পিঠ গুলি এগুলো এই যে গুড়া গুড়া, গুড়া গুড়া, অর্থাৎ লেয়ার লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান। এই খাবারটা খাওয়ান। জি, এর সাথে কি কিছু মিক্সড করেন? এটার সাথে ধান মিক্স করি। কোটির সাথে কোটি মিক্সড করেন? আগে দিতাম আপনি হিপটি হিপটি খাবার, অর্ধেক ধান অর্ধেক পিঠ। আচ্ছা। আর ওহন দিয়ে আপনার ধান 4 কেজি, পিঠ দিই 6 কেজি।
আস্তে আস্তে ফিট বাড়াইতেছি, ফিট আস্তে আস্তে বাড়াইতেছেন, ধান কমাইতেছেন। ধান কমাইতেছি। আর প্রথম যে সময় ডিম শুরু হয়েছেন এই সময় ফিট দিতেন অর্ধেক আর অর্ধেক ধান, হ্যাঁ, এভাবে খাওয়াইতে। এইভাবে খাওয়াইতাম। এভাবে যে খাওয়াইতেছেন, খাওয়ানিতে তো আপনার লস নাই কোনো। না, আমার লস নাই। আর যদি না খাওয়ান তাইলে কি আশা করা যায়, না, লাভের আশা করা যায় কি? কখনো লাভে আশা করা যায় না। কেন চালা একটু নিয়ে ধরে- আসে না। একটু ধরে দেখে বন্ধ ঘুরায় গেড়ায় খাওয়াইলাম, বিলে ঘুরায় গেড়ায় খাওয়াইলাম, এতে হ্যাঁ। করে লাভের আশা করা যায় না? না, খাবার দিতেই হবে। খাবার দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, ওর ঔষধ, ঔষধ ভিটামিন ওষুধই তো মনে হয় খাওয়ান। হ্যাঁ, ভিটামিন খাওয়াই এবং এই যে রোগ বাইলাই যে আবর্জনা খায় এগুলা ওষুধ খাওয়াইতে হয়। এগুলো কি আপনি নিজে নিজে একা একাই খাওয়াইতে পারেন না, না না, কেউ না, না, পরামর্শ নেন? ডাক্তারের পরামর্শতে খাওয়াই। ডাক্তারের পরামর্শতে খাওয়ান। ডাক্তারের পরামর্শতে খাওয়াই। নিজে নিজে একলা একলা খাওয়ানি যায় না মন গড়া? না, 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 আচ্ছা, মন গড়া খাওয়াইলে কি হইতে পারে? মন ঘোরা খাওয়ালে তো আশ পারা যাবে না। পালন যেত না। না, উল্টা পাল্টা হয়ে গেলে ডিম কমে যাবে। ডিম কমে যাইব, আশের ক্ষতি হইব, এই কারণে মন গড়া খাওয়ানো যাবে মন না। গাড়া খাওয়ানো যাব না। ঔষধেরও একটা মিল আছে। মিল জিলাস। কোনটার পরে কোনটা দিতে হয়, হ্যাঁ, কোনটার হ্যাঁ। সময় কি, কোনটার কি ডোজ, বিস্তারিত জানতে হবে। বিস্তারিত জানতে হবে। আর এক জাতের ওষুধ খাওয়াইলে হয় না। না, এক জাতের ওষুধ চলবে না। আমি যে শুনছি যে অনেকেই খালি ভিটামিন এডি খাওয়ায়, না, ভিটামিন এডি খাওয়ালে চলবো না তো, আরো কিছু লাগবে। আরো কিছু লাগবে জন্য। এটা ডাক্তারই বাউসা করে ঘুরায় ডাক্তারে ঘুরায় গাড়ায় বাসের কোন সময় কোন ওষুধ দেয়া, এই আমরা হেলার কাছে আমরা জানাই, ডাক্তারের কাছে বুঝি যে ভাই কেন ডিম কমলো হ্যাঁ। এবং কেন এইগুলো হইলো, তখন ডাক্তারের পরামর্শতে আমার ওষুধ দিয়ে পরে আমার সুস্থ হয়ে যেত। আর ও নিজে নিজে মন গড়া কোনো কিছু করেন না। না, এতে করে আপনি লাভই আছেন। এতে আমি লাভে মন আছি। আপনি কি বাচ্চা হাঁসারও পালবেন এরকম চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে কিছু বাচ্চা লোনের, লইয়া পরে আর লইতাম না। পরে কি করবেন? পরে শুধু খালি ডিমের আশ থাকবে, শুধু ডিমের আস? শুধু ডিমের আশ। কেরে ডিমের আসো কি মজা পাই আলছুন? মজা পাইছি ভাই, ডিমও আসে তো লাভবান, দাসে খাওয়াইতেছি, হেরও খাওয়াইতেছি, আম্ব চলতাছি, আমার কোনো যায় জামালা নাই। আগে এর ধরো 10 টিয়ার লাগে দৌড়ন লাগছে, হের ধরো 500 টিয়ার লাগে দৌড়ন লাগছে, দৌড়ন লাগে না। প্রতিদিন ইনকাম, প্রতিদিন ইনকাম। তাহলে ডাডে আসুন। ডাডে আছি, আগে কেত করতাম, এর কাছে হের কাছে টিয়া লইতাম, এখন কেত সব চুক্তি দিয়েছি। আচ্ছা এই ডিম পাড়া আসলে দৌড়ি আর এই চুক্তি বেটে লো লাগাই আছে, আচ্ছা আচ্ছা 400 টাকা কাটা হয়ে দিয়েছি। আচ্ছা, বসে গেজে লাগাইবেন? বসে গেজে লাগাই আমি। আচ্ছা, এগুলো গিরস্তি করতে শুধু খালি হাঁসের জন্য। এই দান হইলে নিজের লাগে যে লাগে তো লাগবে। লাগবো আমার এই 15 মণ দান হইলে আমার কোরাক যা, আর সম্পূর্ণ দান হাঁসের জন্য রাখছে। হাঁসের খাওয়াই লাগবে। হাঁসের খাওয়ালাই এই জন্যই ক্যাত করার, বেশি করে ক্যাত করার উদ্দেশ্য এটাই। এইটাই। আচ্ছা, তাইলে এই বছর বাচ্চা হাঁস লালন পালন করিয়া হ্যাঁ, এরপরে থেকে আর বাচ্চা হাঁস লালন পালন করতেন না? না করতাম না, বাচ্চা হাঁস লালন পালন বাদ দিবেন? বাদ দিম, খালি শুধু খালি ডিমের আসলে বইটা। ডিমের হাঁস কতগুলি লইবেন চিন্তা ভাবনা করতেছ? এই আমার 200 কি 300 হইলে আমার চলে, এর থেকে বেশি লইব না। এই দিয়েই মনে হয় চলবে। আমার এডি দিয়ে চলে। বছর বছর গিয়ে কিছু আয় উন্নতিও থাকবে হ্যাঁ। আশা করা যায়। কত টেনশন করার লাগে না। তাইলে এডি বোঝা গেল বাচ্চা হাঁসের থেকে ডিমের হাঁস ভালো, ভালো, সবসময় টাকা আতানি যায়, টাকা আছে। নিজেও খাওয়ান যায়, হ্যাঁ। হাঁসেরও খাওয়ানি যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর না খাওয়াইলে নিজেরও খাওয়া বন্ধ, হাঁসেরও হাঁসের খাওয়া বন্ধ। হাঁসের খাওয়াইলে নিজেও খাওয়ান যায়, হাঁসেও খাইতে পারে, খাইতে পারে, খাওয়াইলে লস নাই। না, পকেট থেকে টাকা দিয়ে কিনিয়া খাবার খাওয়াইলে লস নাই, না। এইটুকুই বুঝতে পারছেন? জি। তাহলে আগামী বছর থেকে বাচ্চা হাঁস লোয়ার চিন্তা ভাবনা নাই? না, বাচ্চার আসলে না, এটা বাদ দিতেছেন? এটা বাদ দিতেছি, খালি শুধু খালি ডিমের আসলে বইতাম। আচ্ছা, তো এইখানে যে গড়টা দেখতেছি, এই গড়ের মাধ্যমে আপনি আর কি কি পালেন? এগুলা আপনার চীনা আসপালি, দেশি মুগরি আছে। এখন সব কথাই তো বললেন, মানে ওই যে শীত মৌসুম আসতেছে, এই মৌসুমে তো কুয়াশা ডুহনের যে কি ব্যবস্থাটা রাখলেন, ঘরের ভিতরে কুয়াশা ডুহনের সুযোগ সুবিধা রাখছেন না? কষা ডোয়ানের সুখ সুবিধা বলতে আমার বেইনে কাজ না করলে আমি ডাক্তারের লগে পরামর্শ করি যে আমি কি দিতে পারাম, আচ্ছা আপনি আমার পরামর্শ দিই। আচ্ছা, আমার নিজে মন করার মতো যদি আমি পলিটিং জ্বালাই যে কষা যাতে না ডোয়, তো না গড় গ্যাস হইতে পারে, আশের রোগের প্রয়োজন দেখা দিতে পারে। আচ্ছা তখন ডাক্তারের কাছে বুঝলাম, ডাক্তারে কইলো নেট জাল দেন, আচ্ছা আর নাহলে পাতলা কাপড় দেন। আচ্ছা তখন আমি ডাক্তারে বললাম যে না, আমি তো পাতলা কাপড় আমি অতটা কুলাইতে পারবো না। তখন ডাক্তারে লাস্ট পরামর্শ দিল যে কুইয়া জাল আছে, জাল দিতে হয়।
আচ্ছা, আমি যাতে জাল কুয়াশাটা দিতেছি। না ঢুকতে পারে। কুয়াশাটা যাতে না ঢুকতে পারে। আচ্ছা, কুয়াশাটা ঢুকলে কি ক্ষতি হয় আসে? ক্ষতি হয়, ঠান্ডা আর লাগে। আর যদি এই এই কুয়াশার ঠান্ডাটা সহ্য করতে পারে না আসে? না, সহ্য করতে পারে না। আহ, তাহলে ওই যে ইয়াও দেন, এই পলিথিন কথা যে না করলো, এটার কারণটা কি? এটার কারণ হলো ঘর গ্যাস হয়ে যায়, হাঁসের রোগ হয়ে যাবে, বাউ বাতাস, ডিম পাড়া হাঁস, এত রেদা গ্যাস, অতিরিক্ত গ্যাস। ও আচ্ছা আচ্ছা, ওই বিধায় পলিথিন দেওয়া যাবে না। না, পলিথিন দেওয়া যাবে ঘরের না। ভিতরে বাতাস সাবধানও করতে হবে, এরপরে কুয়াশাটারও আটকাইতে হবে। কুয়াশাটারও ওই আটকাইতে জন্য হবে। কাপড়, কুয়াশাও আটকাইতে হবে এবং যাতে গ্যাসও বাহির হয় এই ব্যবস্থাটুকু করতে হবে। করতে হবে। এইটুকুই বুঝে আসছেন। এইটুকুই বুঝে আইছি। আচ্ছা, তো এইভাবে আস্তে আস্তে করে শিখতে শিখতে তো দেখা যায় মোটামুটি ভালোই শিখে লাইছেন। হ্যাঁ, তাহলে অন্যান্যরা যারা হাঁস লালন পালন করে তারাও মনে হয় যে গ্যাসের ব্যবস্থাটা এরকম করাটাই উচিত বা উচিত। এরকম হ্যাঁ, করতে হবে। তারা এরকম ব্যবস্থাটা করাই উচিত বেশি। যে ঘরের পরিষ্কারের ব্যাপার বিষয়টার সম্পর্কে আপনি কি জানেন বা কি বললেন? ঘরের পরিষ্কারটা মনে করুন লেদা মেদায় যে এগুলা ঝাড়ু মারু দিয়া শস্যা এগুলো লেদা সব বাহিরে ফেলাই দিতে হবে। আপনিও কি এটাই করেন? আমি এটাই করি। শেষে বাহিরে ফেলায় হ্যাঁ, দেন, হ্যাঁ, ফেলায় দিয়ে পরিষ্কার করিয়া এখানে দিয়া পরিষ্কার করে হাঁস রাখেন, যাতে পরিষ্কার এই করি। লেদার মাধ্যমে গ্যাস হবে, এই গ্যাসে হাঁসের ক্ষতি হবে। ক্ষতি হবে, ওই জন্য এরকম করতে হয়। হ্যাঁ, তো আপনি দেখতেছি যে এই খামারের উপরে দিয়া ঘুরি, অর্থাৎ সিম গাছ, জি। আপনি তো এক জায়গায় দাদা দুই ফসল। হ্যাঁ, আমি সিম গুলা করি আপনার, এগুলো আপনার অফিস থেকে আমি সিম আনি, এই যে আইনে সিমের বিচি 20 টাকা করে কিনে আনি। হ্যাঁ, আইনে আপনি আমি সারা বছরই পাবদা, পেঁপে এবং 12 রঙের এই যে ফসল যা আছে এই হ্যাঁ। সারা বছরই আমি সবজি কিনে আনি না, আমি কামারের সব সবজি নিতেছি, তুলে উপরে খাইতেছি। দেয়া হ্যাঁ, সবজি হইতাছে, হ্যাঁ, নিচে দেয়া কামার, এই ব্যবস্থা হ্যাঁ, করছেন। জি। আর উপরে যে আমি জাল দিতেছি আপনার, আমি এই জালের উপরে গাছ তুলে দিছি যাতে সিল, কাউয়া, এগুলা বাচ্চা নেগা হ্যাঁ, এইসব। এগুলা যাতে সুযোগ না পায়। আচ্ছা আচ্ছা, এক হইলো কামারটা সেভ রইলো, হ্যাঁ, 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 দ্বিতীয়তে ফসলও ফসলও পাইতেছেন। আমি পাইলাম। আচ্ছা, একটু মাথা কাটায়া একটু শ্রম দিলেই হ্যাঁ, হয়ে যায়। হয়ে যা। আসলে আপনার বুদ্ধিটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে, আর খুবই একটা বুদ্ধিমানের কাজ বেশি না, করছেন। আমার 1.5 কেজি এবং 2 কেজি জাল লাগছে। আচ্ছা, আমি আজ যে 3 বছর ধরে এই জালটা দিছি, আমার মাথার উপরে যে কামারের উপরে যে জালটা দিতেছি, হ্যাঁ। যে জালটা আমার ও তো 3 বছর চলতেছে, কটপুতার জাল। এই এই জালেই চলতেছে। এই জালই চলতেছে আমার, সবজিও এতে করে খাইতেছি। আপনার খাবার দাবারের জন্য মানে সবজি কিনে আনতে হয় না, না, কিনে আনতে হয় না। বিক্রিও করতে পারেন কি টুকটাক? না, বিক্রি করতে পারি না, আমি নিজে খাদ্যর লাগি আমার চলে। নিজের খাবার দিয়ে চলে, হ্যাঁ, বিক্রি করা যায় না। না, বিক্রি করা যাবে না। যাই হোক, খাবারটা চললেও তো অনেক কিছু। বিক্রি করা যায় আপনার, যখন বেশিরভাগ লাউ দু সময় পাই, হ্যাঁ। তা লাউ লাউ আছে আপনার, এইগুলা বেচে লাই। আহ, বেশি হয়ে গেলে তো আর খাওয়া যায় না। খাওয়া যায় না, তখন বেচে লাই। আচ্ছা আচ্ছা, যাই কয়েকটি আইয়ে হ্যাঁ, বিশের টিহাটা আইয়ে, বিচে টেয়ার আইলো। বিশের টিহাটা আইলো, এরপরে দেখা গেছে নিজের খাবারটা চললো, তো হ্যাঁ। সময় দুই সাইড দিয়ে পয়েন্ট করছেও করা যায়। আবার সপ্তাহে ওষুধও দেওয়া যায়, তাতে ক্ষতি নাই। কিসের মাধ্যমে ওষুধ দিতে এই হয়? যে সিম গাছে ওষুধ দিই আপনি। সিম গাছে ওষুধ? হ্যাঁ, সপ্তাহে ওষুধ এটা দিই। নিজের পকেট থেকে দিয়ে আনতে হয় না, না, হ্যাঁ, এগুলা বিক্রি করে আনা যায়। বিক্রি করি আনা যায়। ঔষধ দিতে হয়, ওষুধ দিতে হয় সপ্তাহ, তাতে আশের ক্ষতি হয় না। হাঁসের স্প্রে কোনো করে ক্ষতি ওষুধ নাই। দিলেন না, দিনের বেলা দেন? দিনের বেলা, দিনের বিকাল বেলা তো বেলা হাঁস থাকে বিলে, হাবিলে। ওই বিধা হাঁসেরও কোনো ক্ষতি নেই। না, হাঁসেরও কোনো ক্ষতি নেই। জায়গাটাও তো সেভ রইলো, হ্যাঁ, আউট বনের পশু পাখি কোনো ঢুকতে আইসা পারে না। ঢুকতে পারলো না। আমি 24 ঘন্টায় তালা মারিয়ে তো এইগুলো, দুইটা আচ্ছা, দরজা দুইটা তালা মারি তৈরি দিই, এর কোনো লোক ঢুকতে পারে না। তাহলে সহজ হইলো বিষয়টা। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।